মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালবেলায় আমরা যাচ্ছি কোথায়? মন্দারমণি। তো বাঙালির ফেভারিট জায়গা, দীঘা, পুরী, দার্জিলিং। তো আমরা যাচ্ছি দীঘা, মন্দারমণি। তো এখন মানে বেরোচ্ছি, এখন বাজে 6:30। তো চলো ব্লগটা দেখতে থাকো। আগেরবার পুরী গেছিলাম তোমাদেরকে নিয়ে, আজকে যাচ্ছি মন্দারমণি তোমাদেরকে নিয়ে। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর সাথে থাকো। এখন তো আমরা বেরোচ্ছি। তো এখন আমাদের সাথে যাবে হচ্ছে আরেকটা ফ্যামিলি। তো ওরাও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, ওরা উঠবে বিরাটি থেকে। তো কে তোমরা সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে কারা। তো গরম লাগছে সকালবেলা এই টাইমটায়, 6:30 বাজে, একটা কেমন একটা ঘুমোট গরম। কালকে ছিল ভোট, তো ভোটের পরের দিনই আমরা কিন্তু বেরোনো হচ্ছে। তো তোমরা সবাই দেখতে থাকো। এই হচ্ছে মিশুক, এটা হলো আমার আউটফিট আজকের। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো সৌভিক গেছে ওইদিকে গাড়ি আনতে, মেয়েও যাচ্ছে সাথে সাথে। তো গাড়িটা আনুক, তারপরে উঠবো। ওই যে আসছে এখন। এত গরম সকালবেলায়, কি বলবো তোমাদেরকে, একটা বিচ্ছিরি টাইপের গরম লাগছে। ওই যে আসছে আমাদেরটা প্যালেনো। ফাইনালি গন্তব্যে যাওয়ার জন্য রেডি আমরা। এবার একটুখানি ভালো লাগছে, মানে এতটা বাইরে গরম, মানে ফাইনালি এসির মধ্যে এসে একটু ভালো লাগছে। প্রচন্ড গরম লাগছে। আমরা রওনা দিই এখন, আর বিরাটি থেকে তো আরেকটা ফ্যামিলি উঠবে। তো তা কারা উঠবে? মিশুকের ফ্রেন্ড, আমাদের সবারই ফ্রেন্ড। তো চলো দেখতে থাকবো। এটা হলো মিশুকের স্কুল। তো আমরা একটু স্কুল ক্রস করলাম। পেছনে আজকে বসে থাকবো, পেছনে বসে আছি। কতটা কভার করবো জানি না। আর দীঘা মন্দারমণি তো মোটামুটি সবাই জানো, বেশ সবাই যায়। তো এটা রাস্তা কিছু ক্যাপচার করার ইয়ে নেই। চলো বিরাটিতে গিয়ে কারা উঠছে তোমাদের সাথে দেখাবো। আর আমাদের তো মন্দারমণির হোটেল বুক করে নিয়েছে সৌভিক কালকে রাত্রিবেলা। তো আমরা যেখানে যাই প্রতিবার এডিবিতেই বুক করা হয়েছে, বাট গিয়ে একটু খুঁজবো, যদি আরো ভালো কিছু বেটার অপশন পাই অবশ্যই মানে সেখানেই বুক করব। কিন্তু মানে আজকে যেহেতু ভোটের পরের দিন, যেহেতু সানডে না, প্রচন্ড মানে হচপচ হয়ে আছে, মানে খুব একটা ভালো বুকিং পাওয়া যাচ্ছে না ভালো হোটেলে। তো যাই হোক, যেটা থাকবে তোদের সাথে শেয়ার করবো। চলো থাকো সাথে। তো আমরা এখন আমাদের প্রিয় জায়গা শেরে পাঞ্জাবে বসে আছি। তো আমরা অর্ডার করেছি, আমার একটা এগ স্যান্ডউইচ, তাওয়া পরোটা, আলু পরোটা, বাচ্চাদের চিকেন স্যান্ডউইচ। আর কত কিলোমিটার আছে? এখন 140। কটা বাজে এখন? ঘড়ি পরে আসুনি? টাইম দেখবো না বলে বাঁধন ছাড়া। আর বাইরের ওয়েদারটা বলো একটুখানি। আর আমরা আসলেই মন্দারমণি এখানে বৃষ্টি হয়, বলো হবে? দেখা যাক। হ্যাপি?
পাঞ্জাবে খাওয়া হলো, এবার আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ শেরি পাঞ্জাবে খাওয়া দাওয়া কেমন ছিল বলো? হ্যাঁ, স্যান্ডউইচ তো খুব ভালো, চিকেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ ভীষণই ভালো, আর কিন্তু আলুর পরোটা অতটা ভালো লাগেনি। বাদবাকি তোমরা যারা যারা শেরি পাঞ্জাবে আসবে এগ স্যান্ডউইচটা অবশ্যই ট্রাই করো। আমি যতবার আসি এগ স্যান্ডউইচটা খাই। তো রাস্তায় আস্তে আস্তে আর বেশি ভিডিও করা হয়নি, এখন কিন্তু ডাইরেক্ট মন্দারমণি আমরা ঢুকে গেছি। তবে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ওই মন্দারমণি আসলে সবাই যেটা করে একটু ডাবের জল খেতে আর একটু কিছু ফ্রুট বা কিছু কিনতে। তো আমি কিন্তু আজ আমের বেশ কাঁচা মিঠে আম মাখা কিনেছিলাম। আর এই মন্দিরটা দেখে তো বুঝতেই পারছো যে আমরা মন্দারমণি ঢুকে গেছি। তো আমাদের তো হোটেল বুকিং করা ছিল আগের থেকেই, আর বাচ্চাগুলো রিকোয়ারমেন্ট ছিল যা হোটেলই নাও না কেন সুইমিং পুল কিন্তু মাছ। আর আমরা ঠিক করেছিলাম যে যে কোনো হোটেলেই যেটাই উঠবো না কেন বিচটা যেন খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। তো চলো কথা বলতে বলতে চলেই এসেছি এডিভিতে। তো চটপট করে এডিভি ট্যুরটা তোমাদের সাথে দিয়ে দিই। ফাইনালি উই আর কামিং ইন মন্দারমণি। অনেক দিনের আমাদের এই ট্রিপটার ইচ্ছা ছিল, তো আমরা সবাই মানে ফাইনালি আমরা এসেছি। একটা বাজে, মানে গরমটাই অনেকটা বেশি, আর তাই এখানে মানে বুকিং তো কালকে করেছিলাম, কিন্তু এখন ওরা কথা বলতে গেছে। অত রোদ আছে কিন্তু তোমার মানে হাওয়া আছে। আর ট্যান সমুদ্রে আসলে একটু ট্যান ট্যান করলে বিদেশ থেকে লোকে ট্যান নিতে আসে, আমরা না একটু ট্যান হয়েই গেলাম। তো এই আম মাখাটা খেতে হবে, কারণ পুরো একদম জল গড়িয়ে গেছে, কলা পাতার মধ্যে দিয়েছিল এরকম একটা হয়ে গেছে। এই যেটা বসে বেশ ভালো লাগছে, আর বাচ্চাগুলো পেছনের পার্কে খেলতে গেছে, এই যে পেছনের মাঠটা। চলো আমরা একটুখানি বসে গল্প করি, এরপরে রুমে যাবো, রুমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমাদেরকে দেখাই আমাদের হোটেলের যেটা ভিডিওটা ভিতরটা কেমন, চলো তোমার সাথে শেয়ার করবো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। আচ্ছা ঢুকলাম, ঢুকেই আগে একটা ডান দিকে আছে একটা বাথরুম, পরে এইখানে আছে হচ্ছে মাস্টার বেডরুম, যেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের মডেল। তো এইখানে হচ্ছে দুখানা বেড পাতা আছে পর, আর এখানে একটা ছোট টি টেবিল টাইপের আছে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানেও ম্যাডাম মডেল বসে আছে এখানে, আর সাথে সুন্দর এসি চলছে, বেশ ভালো, বাইরে গরম গরম। আর এর সাথে একটা কাবার্ড দিয়ে একটা ওয়ার্ড্রপ মতন আছে। আর চলো এবার ওই ঘরটায় দেখি। আর এখানে একটা মিরর আছে, চলো এই ঘরটা। এবার এটা হলো সেকেন্ড বেডরুম। তো এটা হচ্ছে খাট দুটো ছোট, মানে দুজনের পক্ষে একদম ভালো। এখানেও একটা এসি আছে, এইখানেও আছে হচ্ছে একটা কাবার্ড, বেশ সুন্দর। আর একটা মিনি বাথরুম। এইবার আসি এই লাস্ট জায়গা যেটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা হলো একটা ব্যালকনি। আর এই যে পেছনের ভিউটা জাস্ট দেখ, আমরা এই এডিভিতেই আসি, এডিভি ক্যানভাস। আর এখানে আছে একটা ছোট্ট দোলনা। এই জায়গাটা নতুন না, আমরা আসলে ওই যে ওইখানে থাকি, বাট ওইগুলো এখন অনেক পুরনো হয়ে গেছে। কিন্তু কেউ ফ্যামিলি নিয়ে, 2-3টে ফ্যামিলি নিয়ে এখানটা আসলে বেশ ভালো লাগবে।
তো বাচ্চাগুলোর খিদে পেয়েছে বলে ওদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি। তো ওদের থেকে কাঁকড়াটা আর চিংড়ি মাছটা টেস্ট করলাম, বেশ ভালো করেছে কিন্তু রান্না। ওদেরকে একটা জিনিস দেখানোর, তো এটা হলো এখানকার বালতি ভর্তি ডাল। তোমাদেরকে দেখাই, বালতি হচ্ছে এই যে এতটা হচ্ছে বালতির মেয়ে নিয়ে। আর তো এটা হলো আলু ভাজা ডালের সাথে, এটা হলো পমপ্লেট ফ্রাই, তো এটা হলো হচ্ছে কাঁকড়া মশলা, আর এটা চিংড়ি মালাইকারি। এই হলো আমাদের দুপুরবেলার আজকে লাঞ্চ, আর তার সাথে পেঁয়াজ আর লঙ্কা। চলো, তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ। তো আমরা তো অলরেডি পুলের যাওয়ার জন্য রেডি হয়েই গেছি, তো খেয়ে দিয়ে একটু রেস্ট করেই নামবো হচ্ছে পুল। সুইমিং আমরা কিন্তু সুইমিং পুল থেকে সবাই স্নান টান করে একটু ফ্রেশ হলাম, হয়ে কিন্তু চলে এসেছি এই যে এডিবির যে লনটা, তার সামনে যে বিচটা, ওখানে ধারে ওরা বেশ সুন্দর বসার জায়গা করে দেয়। তো সেখানেই বসতে চেয়ার টেবিল সব কিছু দিয়ে দেয়, যে ওখানে গিয়ে তোমরা স্ন্যাক্সও অর্ডার করতে পারো, খাবার দাবারও খেতে পারো, আর বেশ ভালো লাগে। আর তোমাদের সাথে পুলের সেরকমভাবে ভিডিও শেয়ার করিনি, কারণ পুলে ফোনই নিয়ে যায়নি। যদি ফোন নিয়ে যেতাম না, নিজেদের মতন আর আনন্দ করা যেত না, ওর জন্য ফোনটা নিয়ে যায়নি। একটুখানি বাচ্চারাও খুব ভালো মানে আনন্দ করলো আমাদের সাথে, মানে বাবা মা থাকলে তো বাচ্চাদের আনন্দটা আরও বেড়ে যায়, জানোই তোমরা। আর তোমরা যারা মন্দারমণি আসার প্ল্যান করছো, ডেফিনেটলি এসো, কিন্তু একবার হলেও এডিবিতে ভীষণ ভালো লাগবে। তো আমরা যে সুইট রুমটা নিয়েছিলাম সেটার ভাড়া ছিল 7,000, আর নর্মাল 3,000 টাকার মধ্যে পেয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। আজকের মতন আসি, দেখা হচ্ছে একটা ভিডিও নিয়ে, বাই।